অনেক আনন্দিত আমরা, প্রধানমন্ত্রী পাইছে। বিশেষ করে আমাদের বনানীর যে কেন্দ্রগুলো মোটামুটি উনি খুব ভালো ভোটই পেয়েছেন। তার উল্লেখযোগ্য কারণ হিসেবে আমি মনে করছি যে ঢাকা 17তে উল্লেখযোগ্য 3টা আপনার বস্তি আছে, মানে নিম্ন আয়ের মানুষের স্থান আছে, আপনার বাসানটেক, করাল বস্তি আর সাততলা বস্তি। তো উনি এই ট্রেনটি মাঠেও এসেছিল, যে উনি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের পুনর্বাসন দেওয়া বা এখানে কি আপনার মেডিকেল করা, স্কুল করা, এখান থেকে মানে মানুষ তাকে বিশ্বাস করে, তার কথা আশ্বস্ত হয়ে, এবং তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, যেহেতু উনি তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের উত্তরসূরি, খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা, জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা যে ছিল, ওই ভালোবাসা থেকেই মূলত তারেক রহমানকে এই এলাকার মানুষ ভোট দিয়েছে। দেশের শান্তির ওই আমরা চাইছি, আমরাও চাইছি আমরা তারেক ভাই হওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাইছি, যেরকম চাইছি এরকম হয়েছি আমরা। কোনো চাওয়া পাওয়া নাই, ওখানে মনে করেন আমরা দেশে শান্তি চাই। তারেক রহমান আসছিল আমাদের এই 3টি মারে, উনি বলছে আমাদেরকে ফ্ল্যাট দিব, মেডিকেল করে দিবে, অনেক এরপরে ফ্যামিলি কার্ড দিবে। তারপরে আমরা সেই প্রধানমন্ত্রী হওয়াতে আমরা অনেক আনন্দিত, আল্লাহর রহমতে অনেক খুশি। সুন্দর করে বাংলাদেশ মানে শান্তির মধ্যে সবাই চলুক, আমরা স্বাধীন মতো চলতে চাই, ভালো চলতে চাই, কোনো গ্যাঞ্জাম মারামারি এগুলো যাতে না হয়। মানে অনেকে চাঁদাবাজিও করছে আগে, এখনো যাতে না হয়, আমরা সুস্থভাবে ফুটপাতের দোকানদারি করি, খাই। আমরা এই 17 আসনের থেকে আমরা সবাই অনেক খুশি, আমাদের জনগণ অনেক খুশি, যাতে সুস্থভাবে সুস্থ শৃঙ্খলা থাকতে পারি, যাতে কিন্তু চাঁদাবাজি মাদাবাজি যাতে আমাকে যা ফ্যামিলি কার্ড দরকার আছে দিলে আমরা অনেক খুশি। বলছেন আমাদেরকে বস্তিবাসীদেরকে সুবিধা করে দিবে, বাচ্চাদেরকে স্কুলে লেখাপড়ার জন্য সুবিধা করে দিবে। আমরা তো ওইটাই আশা করি যে আমরা একটু শান্তি দিব, ভালোভাবে চলার মতো একটা স্বাধীনতা দিব, ওইটাই চাই। 2-3 বার প্রধানমন্ত্রী মহিলা দেখেছি, পুরুষ কোনো প্রধানমন্ত্রী দেখি নাই। তো আমরা জনাব তারেক রহমানকে এই আসন থেকে বিপুল ভোটে জয় করে আমরা প্রধানমন্ত্রী পেয়েছি, পুরুষ প্রধানমন্ত্রী। তো উনি যে আমাদের আসনে 17 আসনের প্রধানমন্ত্রী, তো উনি যেই তো প্রতিশ্রুতি দিয়েছে যে আমাদের বস্তিবাসীকে বিল্ডিং নির্মাণ করে দিবে এবং সেখানে আমাদের ঠাঁই দিবে। তো আমাদের প্রত্যাশা যে উনি যে প্রতিশ্রুতি দিয়েছে, আশা করি প্রতিশ্রুতি রাখবে। এবং ওনার কাছ থেকে আমাদের এলাকাবাসী উপলক্ষে, বস্তিবাসী উপলক্ষে একটাই আমাদের সবার রিকোয়েস্ট থাকবে যে উনি যাতে আমাদের বস্তির দিকে একটু ভালোভাবে সুনজরে থাকে, আর উনি যে প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছে ওটা যাতে উনি সবসময় পালন করে, চিন্তা ভাবনা করে। তার কথা বিশ্বাস করেছে, যে তার কথা অন্তত যে মানে হবে না এমন কোনো আশা নাই, যেহেতু সে প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ খুব ভালো উন্নয়ন হবে এই আসনে, আমি মনে করছি। আর আমরা বস্তিবাসী তাই আমরা অনেকই মানে পরে আগে এলো, পরে আমরা চিন্তা ভাবনা করে আমরা এটা করি। আমরা যখন আনাইছি এটা আমরা ওর কাছে আমরা যে আমরা ফাঁস করেছি এটা আমরা ধন্যবাদ। এক হিসাবে ও ইতিম, ওর বাবা হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, এ কারণে আমরা বস্তিবাসী ওর কাছে আমরা ওরে চাইছি। তারা কিন্তু ভাগ্য উন্নয়ন করতে পারে না, এখন যদি আমাকে প্রত্যাশা হেরেই প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমানের, যাতে আমরা ভাগ্য উন্নত করতে পারে, আমরা এই প্রত্যাশা তার কাছে চাই।